সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে ফোন কলে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সেনা কর্মকর্তা পরিচয়ে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে তার দাবি। 14 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে রনি এই তথ্য দেন। ওই পোস্টে সাবেক এই সংসদ সদস্য লেখেন, সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি। সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় একটি নম্বর থেকে ফোন করে জৈনিক ব্যক্তি গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিতে থাকে। 14 সেপ্টেম্বর সকাল 11টা 36 উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে কল করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফা-রফা করার জন্য, নইলে। রনি আরও জানান, আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে। কোনোদিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে আগে ফোন, তদবির বা হুমকি পাইনি। আজ নতুন বাংলাদেশে আমি একই বিপদে পড়লাম। আমার এখন কি করা উচিত? এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মাওলা রনি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন, একটি আর্থিক লেনদেন ছিল ওই ব্যক্তির আত্মীয়ের সঙ্গে। সেটি কল করে তিনি মীমাংসা করতে বলেন। ওই ব্যক্তি বিএনপি ছিল, যেহেতু এখন সুসময়, তাই তারা হুমকি দিচ্ছে। সেনা পরিচয় দেওয়ার বিষয়টি নিয়ে সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করেছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।